হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি অনেক ভালো আছি, যদিও অনেক ঠান্ডা, লাস্ট মোমেন্ট চলতেছে। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, শুটকি। তো শুটকি দিয়ে আজকে আমি খুবই অল্প পরিমাণে আমি শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। শুটকিটা অনেকেই ভালোবাসে আমি জানি, আর আমার তো শুটকি ভীষণ ভালো লাগে। আমি শুটকিগুলো প্রথমে তেলে, তারপরে যে পানিতে ভিজিয়ে রাখবো একটু, এমনিতেই ভিজিয়ে রাখবো একটা শুটকিগুলো। এর আগে আমি ভালো করে টেলে নিলাম। এখন চুলাতে একটা পাতিল বসাই দিলাম, তারপর এখানে তেল ঢেলে দিলাম, পরিমাণ মতো তেল ঢেলে দিবেন। আর শুটকির মেন স্বাদই হচ্ছে আপনার বেশি করে রসুন, পেঁয়াজ, এগুলো কাঁচামরিচ, এই অল্প একটু শিম আর আলু দিয়ে আমি এই শুটকিটা রান্না করব, মানে জাস্ট একজনের আন্দাজে অল্প করে। তো ভাবলাম যে অনেকেই শুটকি রান্না পারে না, যদিও তো কারো যদি উপকারে আসে, তাই না? আর শুটকিটা আমরা তো মাংস টাংস সবাই খাই, বাট শুটকির যে একটা স্বাদ আমার তো ভীষণ প্রিয়। তো পেঁয়াজ রসুনগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে এই মরিচের গুঁড়ো। একটু একটু ঝাল ঝাল করে খাবো তাই আর একটু আবার দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। চামচটা কিন্তু খুবই ছোট পরিমাণে, তো আমি এমনিতে আমার আন্দাজ করে আমি রান্না করতেছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো 1 চা চামচও না, এর চেয়ে একটু কম দিয়েছি, কারণ এটা আমার প্লাস্টিকের চামচ, তো এটা খুবই কম। তো যাই হোক, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমাদের মানে একসাথে মিক্সড করা থাকে। এখন একটু নেড়ে দিচ্ছি, নেড়ে পানি দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিব। একটু মরিচটা বেশি হওয়াতে একটু লালচে হয়েছে, বাট পুড়ে যায়নি কিন্তু। এটা পানি দিলে, এই যে দেখেন পানি দিচ্ছি। তো যাই হোক, পানি দিয়ে দেওয়ার পর এই যে ঠিক হয়ে গেছে, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে এরকম একটু নেড়ে দিবেন। তারপর এটাতে শুটকিগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, শুটকিগুলা এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো শুটকিগুলা এই যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আপনারা হলো একটু নেড়ে চেড়ে দিবেন শুটকিটা। আসলে শুটকির তরকারি খুবই মজার, কি বলবো। তো একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে। তারপর আবার এখন আমি যেহেতু একটু ডেকে, আপনারা 1 মিনিটের মতো ঢেকে দিবেন, তারপর খুলে আর শিম আর আলুটা দিয়ে দিবেন। এখন নতুন আলু আর শিম দিয়ে শুটকির মজাই অন্যরকম, ঝাল করে। আমি তো অল্প পরিমাণে আগেই বলেছি, মানে একজনের আন্দাজে রান্না করেছি। তো তো শিম আর আলু দিয়ে একটু নেড়ে কষাতে দেব, একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে এখন এটা আমি আসলে ঢেকে দিব, বেশি বাড়িয়ে দিব না, তাহলে কষানোটা হবে না। সাথে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে দিলাম। ঢেকে আপনার হচ্ছে প্রায় 20 মিনিট পর আবার খুলবো একটু। এই তো দেখেন, আমি 20ও না, আরও কম, 10-15 মিনিট পরেই এসেছি, যদিও অনেক মানে মৃদু তাপে রেখেছিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি, দেখেন এই যে তেল উপরে চলে আসছে, ভাজা ভাজা হয়েছে সুন্দর। এখন এটা আমি একবার একটু পরিমাণ মতো গরম পানি দেব, গরম পানি দিয়ে তারপর এটা একটু ঢেকে দিব। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে আলুগুলা তো নতুন আলু এগুলো, তারপর হচ্ছে শিমগুলো একটু ভেঙে ভেঙে যাবে। এর জন্য আমি এটা একটু জাস্ট অল্প করে পানিটা ভালো করে মিক্সড করে আবার ঢেকে দিব। হ্যাঁ, এই ঢাকনা মানে একবারে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, বললামই তো। তো অনেক সুন্দর মানে স্মেল বের হয়েছে, মানে আপনারা তো পাচ্ছেন না, আমি বলতেছি খুবই সুন্দর। তো ঢেকে দেব, তারপর একবারে খুলে আপনাদের দেখাবো। এই তো এই ধইনা পাতাগুলো আমি লাস্ট মোমেন্টে দিব এক্ষুনি। আমার প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, মৃদু তাপে রেখেছিলাম, একদম কমে, মিডিয়ামের চাইতে লো আছে ছিল। সুন্দর পারফেক্ট হয়েছে, দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়েছে, সব কিছু হয়েছে। তো এই মানে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে এখন আমি এটা আবার ঢেকে দেব। ঢেকে চুলাটা মানে বন্ধ করে দেব। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হয়ে গিয়েছে, শিমের তরকারি, শুটকির তরকারি হয়ে গিয়েছে প্রপারভাবে। অনেক সুন্দর গন্ধ বের হয়েছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কি সুন্দর গন্ধ। তো ঠিক আছে, আজকের রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।